হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে আমি গ্রাম পঞ্চায়েতের যে অফিসিয়ালি সাইট, রাজ্য সরকারের একটি গ্রাম পঞ্চায়েতের অফিসিয়ালি সাইটে ইতিমধ্যে আমি ভিজিট করেছি, যেটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন PRDWB.gov.in এই অফিসিয়ালি সাইটে। এই সাইটের মাধ্যমে আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, যেখানে 23 জেলা থেকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে 23 জেলা থেকে মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। যে কোনো গ্রাম পঞ্চায়েতে আপনারা বসবাস করে থাকুন না কেন, যে কোনো গ্রাম পঞ্চায়েতে বসবাস করে থাকলে কিন্তু আবেদনটি করা যাচ্ছে, যেখানে কিন্তু নর্মালি 8 পাস, মাধ্যমিক পাস এবং কি উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় প্রচুর শূন্যপদ দেখতে পারবেন। পরপর দুটো নোটিশ কিন্তু এখানে প্রকাশিত হয়েছে, যেখানে 23 জেলার যে কোনো গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করা যাবে। ইতিমধ্যে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি আবেদনের প্রসেস, কী করে আবেদন করবেন, আবেদনটি করবার জন্য আপনাদের কোন কোন এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার সঙ্গে এজ প্রয়োজন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত নিত্য নতুন ভিডিওর সঙ্গে। আজকের যে মেন টপিকটি থাকছে সেটা কিন্তু শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এবং কি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। এই দুটি রকম ভিডিও কিন্তু 23 জেলার যে কোনো আপনারা গ্রাম পঞ্চায়েত থেকে বসবাস করে থাকলে আবেদনটি করতে পারবেন। তো চলো আমি আপনাদের সেই সকল যে নোটিশগুলি রয়েছে এক এক করে নোটিশগুলি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, ইতিমধ্যে আমি ফার্স্ট যে নোটিশ, সেই নোটিশটির মধ্যে চলে এসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিশু সুরক্ষা দপ্তরে বিশেষ করে আবেদন করার জন্য এখানে আপনাদের বিশেষ করে এক্সপিরিয়েন্স প্রয়োজন হয়ে থাকে। আর এখানে কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে না, আর এক্স সার্ভিসম্যানরা এখানে বিশেষ করে আবেদন করতে পারেন, বিশেষ করে 64 ইয়ার্সের মধ্যে। তবে এটা নয়, এবার মাথায় রাখবেন এখানে আবেদন করার জন্য শুধুমাত্র 18+ যদি আপনাদের বয়স হয়ে থাকে আর আপনারা নর্মালি শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা রয়েছে, কোনোরূপ আগের অভিজ্ঞতা বা কোনো রকম কাজ আপনারা করছেন না, সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন। যারা ফ্রেশ ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের জন্য বিশেষ একটি চাকরির বিজ্ঞপ্তি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিটেন এক্সামিনেশন নেওয়া হবে আপনাদের 18 মার্কের, ঠিক আছে। লিখিত পরীক্ষা এখানে কিন্তু আপনাদের থাকছে। এখানে আপনারা ফার্স্ট অফ অল দেখতে পারবেন হেল্পার কাম নাইট গার্ড ওয়াচম্যান পোস্টের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু একেবারে পিওরলি গ্রুপ ডি পোস্টের জন্য। বেতন রয়েছে 12,000 টাকা থেকে স্টার্টিং। এরপরে দেখতে পারবেন হাউস ফাদার রয়েছে, এরপরে দেখতে পাবেন কাউন্সিলর পোস্ট রয়েছে, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পোস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তীতে দেখতে পারবেন অফিসার ইনচার্জ পোস্ট রয়েছে, দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের পোস্টগুলি কিন্তু রয়েছে। এখানে মাথায় রাখবেন এখানে ফার্স্ট অফ অল আপনাদের কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে 18 মার্কের। যারা বিশেষ করে কম্পিউটারের জন্য আবেদন করবেন, গ্রুপ সি লেভেলের জন্য আবেদন করবেন, তাদের কিন্তু কম্পিউটার টেস্ট নেওয়া হবে। এবার রিটেন টেস্টের পরেই কিন্তু কম্পিউটার টেস্ট আপনাদের নেওয়া হবে। এবার কম্পিউটার টেস্ট এই যে 10 মার্ক রয়েছে, এখানে যদি আপনারা পাস করছেন সেক্ষেত্রে আবারও মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই মেরিট লিস্টে নাম আসলে বিবাহ বয়সের জন্য ডাক পাবেন। আর এই 80 আর 10 এখানে 20 মিলে আপনারা টোটাল কিন্তু দেখতেই পাচ্ছেন যে 100 মার্কের টোটাল যে এক্সাম, সেটা কিন্তু আপনাদের না হচ্ছে আবেদনটি করবার জন্য। তো খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে আমি আপনাদের বলে দিচ্ছি এখানে কিন্তু সিলেবাস অলরেডি উল্লেখ করে দেওয়া রয়েছে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি পোস্টের জন্য এখানে কিন্তু আলাদাভাবে সিলেবাসগুলি উল্লেখ করা রয়েছে, যাতে করে আপনারা রিটেন টেস্ট আগে থেকে এখানে আপনারা কিন্তু যে সিলেবাস সেই সকল কিন্তু কমপ্লিট করতে পারবেন। দেখুন এখানে সিলেবাসের কথাও কিন্তু উল্লেখ অলরেডি করে দেওয়া রয়েছে। প্রত্যেকটি নোটিশের লিঙ্ক আমি অলরেডি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছি, যাতে করে আপনাদের খুব শীঘ্রই আপনারা সেই সকল নোটিশ ডাউনলোড করে নিতে পারেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি আমি চলে এসেছি হেল্পার কাম নাইট গার্ড ওয়াচম্যান, যেখানে হেল্পার পোস্ট গ্রুপ ডি পোস্ট রয়েছে। আবেদন করতে পারবেন শুধুমাত্র ছেলেরাই। দেখুন এখানে মেলরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। আবেদনটি করার জন্য আপনাদের কী লাগবে, 18 থেকে 40 ইয়ার্সের মধ্যে বয়স লাগবে। এরপরেও SC/ST হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা যে বয়সে 3 বছরের ছাড়, সেই ছাড়টি অবশ্যই আপনারা পাবেন। এরপরে দেখে রাখুন এখানে কি বলা রয়েছে যে আবেদন করার জন্য আপনাদের যে যোগ্যতা প্রয়োজন সেটা শুধুমাত্র মাধ্যমিক পাস যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। আর এখানে যদি হোম এনিমিনেট হয়ে থাকেন সেক্ষেত্রে শুধুমাত্র 8 পাসও কিন্তু আবেদন করা যাবে। আর এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে এই কাজের জন্য আপনারা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। আর এই কাজটির জন্য যে পার মান্থ যে স্যালারি পেয়ে যাচ্ছেন সেটি কিন্তু 12,000 টাকা প্রতি মাসে আপনাদের যে স্যালারি সেটা কিন্তু দেওয়া হবে। এই একটি পোস্ট রয়েছে হাউস ফাদার পোস্ট রয়েছে, এখানে আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র ছেলেরাই। দেখুন মেল অনলি পোস্ট রয়েছে। আর এখানে আবেদন করার জন্য আপনাদের যে বয়স লাগবে সেটা কিন্তু 21 থেকে 40 ইয়ার্সের মধ্যে। বয়সটা দেখে রাখুন। সঙ্গে আমি আপনাদের বলে দিয়েছি ভিডিও শুরুতে বয়সের ছাড় অবশ্যই আপনারা পাবেন। শেষ হয়ে থাকলে 5 বছর, আর ওবিসিরা বিশেষ করে 3 বছর যে ছাড়, সেই ছাড়টি এখানে আপনারা পেয়ে যাবেন। HS পাস এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে। আর এখানে কি বলেছে অ্যাটলাস 3 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে চাইল্ড প্রোগ্রাম অথবা ইনস্টিটিউশন নিয়ে, সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। আর এখানে এই কাজটির জন্য 14,564 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনাদের প্রোভাইড করা হচ্ছে।
ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবারও একটি নতুন লিস্ট কিন্তু অলরেডি আমার কাছে রয়েছে, মানে আবারও একটি নতুন যে জবের জন্য যে নোটিশ, সেই নোটিশ কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সেখানে শুধুমাত্র 8 পাস লাগবে, কোনো রকম এক্সপিরিয়েন্স ছাড়াই আবেদন করতে পারবেন। অবশ্যই সেই নোটিশটি এই ভিডিওটির পরে কিন্তু দেখিয়ে দিচ্ছি, মানে এই নোটিশটির পরে দেখিয়ে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এরপর আমরা চলে এসেছি কাউন্সিলর পোস্টের জন্য 3 নম্বরে। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেল ফিমেল এখানে সকলেই কিন্তু আবেদনটি করতে পারবেন। এখানে দেখুন মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। আর আবেদনটি করার জন্য এখানে আপনাদের যে বয়স লাগবে সেটা কিন্তু 21 থেকে 40 ইয়ার্সের মধ্যে। এই কাজটির জন্য আপনাদের যে কোয়ালিফিকেশনটি লাগবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন লাগবে সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, সাইকোলজি, পাবলিক হেলথ, এরপরে কনসালটেন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। এটা যদি না থাকে, পিজি ডিপ্লোমা যদি করা থাকে ইন কনসালটেন্টস অ্যান্ড কমিউনিকেশন নিয়ে, সেক্ষেত্রে আবেদন করা যাবে। সেক্ষেত্রে কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। আর এক্সপিরিয়েন্স যদি না দেখাতে চান, সেক্ষেত্রে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করলেই আবেদনটি করা যাবে। সেক্ষেত্রে সাবজেক্ট কিন্তু উল্লেখ করা হয়েছে সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, সাইকোলজি, পাবলিক হেলথ, এই সকল বিষয়ের উপর। এই কাজটির জন্য যে পার মান্থ যে বেতনটি পেয়ে যাবেন সেটা কিন্তু 23,170 টাকা। নোটিশটির মধ্যে আরেকটি কিন্তু চাকরির বিজ্ঞপ্তি দেখাবো, অবশ্যই সঙ্গে থাকবেন। এখানে দুটো চাকরি একটি ভিডিওটির মাধ্যমে কভার করতে চলেছি। চাইল্ড ওয়েলফেয়ার অফিসার CWO যে পোস্ট হয়েছে মেল ফিমেল সকলের জন্য 21 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। এখানেও সেই সেম গ্র্যাজুয়েশন আপনাদের কিন্তু লাগবে। সোশ্যাল ওয়ার্ক, সাইকোলজি, সোশ্যাল সায়েন্স, LLB ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি নিয়ে সঙ্গে 2 বছরে কিন্তু কাজের অভিজ্ঞতা লাগবে। যে কোনো NGO অথবা যদি আপনারা গভর্নমেন্ট সেক্টরে কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে, সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন। 23,170 টাকা পার মান্থ যে স্যালারি সেটা এখানে দেওয়া হচ্ছে। অফিসার ইনচার্জ মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন 27 থেকে 40 ইয়ার্সের মধ্যে। এখানে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি, যেখানে সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এরপরে সাইকোলজি, ল, পাবলিক হেলথ, কমিউনিকেশন, রিসোর্স ম্যানেজমেন্ট, রিকগনাইজড ইউনিভার্সিটি নিয়ে যদি আপনাদের করা থাকে, এই সকল বিষয়ের উপর যে কোনো একটি বিষয়ের উপর যদি আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে, সঙ্গে 3 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকে, যে কোনো অর্গানাইজেশন অথবা যদি গভর্নমেন্ট সেক্টরে করে থাকেন, সেক্ষেত্রে আবেদনটি করা যাবে। 33,100 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। এখানে আবেদন করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন 16/3/2025, মানে কালকে এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে। আবেদনটি করতে হলে এই তারিখের মধ্যে খুব শীঘ্রই কিন্তু করে নেবেন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 22/2/2025 থেকে এই আবেদনটি শুরু হয়েছে। 16/3/2025 তারিখ পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু এখানে চলবে। তো অফলাইনে আবেদন করতে হবে। অফলাইনে ফরম্যাটের লিঙ্ক আমি অলরেডি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন ইতিমধ্যে আমি 2 নম্বর যে নোটিশ, সেই নোটিশটির মধ্যে চলে এসেছি। এটা হচ্ছে 2 নম্বর নোটিশ। এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে 23 জেলা থেকে আবেদন করা যাবে। যে কোনো গ্রাম পঞ্চায়েতের আন্ডারে থাকলে আবেদনটি করতে পারবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে। আর এখানে আবেদন করার জন্য মেল ফিমেল সকলে কিন্তু আবেদনটি করে নিতে পারছেন। নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদনটি এখানে শুরু হচ্ছে। তো ফার্স্ট অফ অল দেখে রাখুন যে পোস্ট রয়েছে, সবার প্রথমে রয়েছে কাউন্সিলর, এরপরে অর্ডারলি পোস্ট রয়েছে যেটা কিন্তু গ্রুপ D লেভেলের। এবার অর্ডারলি পোস্টের জন্য রিটেন টেস্ট এখানে থাকছে না, শুধুমাত্র এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিভা ভয়েস থাকছে আপনাদের 15 মার্কের। এই 50 মার্কের ভিভা ভয়েস ইন্টারভিউ ঠিকঠাক দিতে পারলে সরাসরি এই কাজটি পেয়ে যাচ্ছেন। আর এই যে কাউন্সিলর পোস্ট আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে রিটেন এক্সামিনেশন হবে আপনাদের 18 মার্কের, আর কম্পিউটার টেস্ট এখানে নেওয়া হবে 10 মার্কের। এরপরে ভিভা ভয়েস থাকছে এখানে 10 মার্কের। দেখতেই পাচ্ছেন এখানে 100 মার্কের আপনাদের কিন্তু এক্সাম নেওয়া হবে। তো এখানে 2 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছেন অর্ডারলি যে পোস্টটি রয়েছে, এই অর্ডারলি পোস্টের জন্য মেল ফিমেল সকলে আবেদনটি করতে পারবেন। এখানে আবেদন করার জন্য 21 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদনটি করতে পারবেন। ক্লাস শুধুমাত্র দেখুন কোনোরূপ অভিজ্ঞতা যোগ্যতার প্রয়োজন পড়ছে না, শুধুমাত্র 8 পাসেই আবেদন করতে পারবেন। এই কাজটির জন্য যে বেতনটি পেয়ে যাবেন সেটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন 12,000 টাকা পার মান্থ। এর আগে আমি 12,000 টাকা পার মান্থের স্যালারিতে আমি আপনাদের একটি যে ভিডিওটি দেখালাম, মানে রিক্রুটমেন্টের নোটিশটি দেখালাম, সেখানে কী হয়েছিল, সেখানে এক্সপিরিয়েন্স থাকলে খুব ভালো হতো। আর এখানে কোনোরূপ এক্সপিরিয়েন্স লাগবে না, এক্সপিরিয়েন্সের জায়গায় দেখতে পাচ্ছেন একেবারে নীল, শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতা আর 12,000 টাকা পার মান্থ স্যালারিতে এখানে আপনারা চাকুরিটি পেয়ে যাবেন। আর সেই যে কাজটি পাবেন সেটা কিন্তু অফিসিয়ালি ভিত্তিক, জাস্ট আপনাদের যে কাগজ সে সকল ডকুমেন্টস সেখানে এখান থেকে ওখানে এই সকল কাজগুলি আপনাদের কিন্তু করতে হবে। জাস্ট আপনাদের অর্ডার করা হবে, আপনি সেই সকল জাস্ট কাজগুলি করবেন। এরপরে দেখতে পাচ্ছেন কাউন্সিলর পোস্ট রয়েছে। এই কাউন্সিলর পোস্টের জন্য মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। 21 থেকে 40 ইয়ার্সের মধ্যে যে কেউ এখানে আবেদনটি করে নিতে পারবেন। আবেদনটি করার জন্য এখানে দেখে রাখুন গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন সাইকোলজি ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যদি করা থাকে তাহলে আবেদনটি করা যাবে। প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার, এখানে জাস্ট
বলা হয়েছে যে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, ঠিক আছে। গ্র্যাজুয়েশন লাগবে, গ্র্যাজুয়েশন ডিগ্রি সাইকোলজি নিয়ে যদি করা থাকে, আর বেশি না, জাস্ট একটি কম্পিউটার সার্টিফিকেট থাকে, তাহলে আবেদনটি করতে পারবেন। এই কাজটির জন্য 13,500 টাকা যে পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু দেওয়া হবে। এই যে দুটো নোটিশ দেখালাম, দুটো নোটিশে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। সেই সকল অফলাইনে ফর্মেট আর দেখাচ্ছি না, সেই সকল অফলাইনে ফর্মেট কিন্তু আমি সরাসরি দিয়ে রেখেছি টেলিগ্রাম গ্রুপে। এই নোটিশগুলিও কিন্তু টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে নোটিশগুলো ডাউনলোড করে খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন। এই আবেদনটি রয়েছে সেম, আবেদনটির লাস্ট ডেট রয়েছে 16/3/2025, কালকেই আবেদনটির লাস্ট ডেট। আপনারা চাইলে কালকেও বিকেল 5টা পর্যন্ত যে ফর্ম সেটা কিন্তু জমা নেওয়ার কাজ চলবে, চাইলে আপনারা কালকেও কিন্তু জমা করতে পারবেন ফর্মটি। যে সকল ডকুমেন্টস ফর্মটির সঙ্গে জমা করতে হবে এখানে কিন্তু সেই সকল বলা রয়েছে নিচের দিকে, আপনারা চাইলে এক এক করে এই ইনস্ট্রাকশনগুলি দেখে নিয়ে তারপরে ফর্মটি জমা করবেন। এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।